আসসালামু আলাইকুম। আমি আপনাদের সোনাবাইয়ের ছেলে সিরাজ। আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমরা ভাত খেতে বসলে খুব কম মানুষই ভাবি যে এই ভাতের প্রতিটি দানার পেছনে কতগুলো মানুষের কষ্ট, ঘাম এবং নির্ঘুম রাত লুকিয়ে আছে। প্রখর রোদ, ঝড়, বৃষ্টি কিংবা কাদা কোনো কিছুই একজন কৃষককে থামাতে পারে না। এসব কৃষকদের সামান্য পরিমাণ কষ্টের অভিজ্ঞতা নিতে আজকে চলে আসলাম আমাদের পাতারে। আপনারা জানেন আমাদের মূলত মাছের ব্যবসা এছাড়া অন্যান্য ব্যবসা রয়েছে। এর পাশাপাশিও আমরা জমিতে ধান চাষ করে থাকি। মূলত এই জমির কাজগুলো সবসময় লোকজনেরাই করে থাকে, কিন্তু আজকে এই কাজের সামান্য পরিমাণ অভিজ্ঞতা নিতে আজকে আমিও আমার বন্ধু চলে আসলাম আমাদের জমিতে। আমাদের এই পাতারে পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকার কারণে এখানে প্রচুর পরিমাণ পানি জমা থাকে। এর ফলে এখানে জন্ম নেয় নানান ঘাস এবং বড় বড় কচুরিপানা। আমাদের জমিতেও এরকম বড় বড় অনেক কচুরিপানা হয়েছে। তো এগুলো যদি আমরা সেখান থেকে না তুলে ফেলি তাহলে এখানে কোনোভাবেই আমরা ধান রোপণ করতে পারবো না। আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য হলো এই কচুরিপানার উপরে বিষ প্রয়োগ করা, বা এখানে ঘাস মারার যে ওষুধ বলে এটি প্রয়োগ করব। এর ফলে এই জমি থেকে এই বড় বড় কচুরিপানাগুলো একবারে নিষ্কাশন হয়ে যাবে। এখন বাজে দুপুর 1টা। একদম এই খাড়া রোদের সময় নাকি এই ওষুধগুলো প্রয়োগ করলে এগুলো খুব তাড়াতাড়ি কাজ করে। তো আমরা এই সময় চলে আসলাম আমাদের জমিতে ওষুধ দেওয়ার জন্য। তো এই পানির ট্যাঙ্কে আমাদের জমির শতক অনুযায়ী আমরা সঠিকভাবে মেপে মেপে এগুলোতে ওষুধ দিই। এবার এই ট্যাঙ্কে পানি ভরানোর পরে আমরা এখন যাচ্ছি জমির উদ্দেশ্যে, সেখানে আমরা এই ওষুধগুলো প্রয়োগ করব। ছোটবেলা থেকে দেখে আসছি যে আমাদের বাড়ির খাবারের জন্য বছরে যে ধানের 2টি সিজন থাকে, এখানে আমাদের কিছু পরিমাণ হলেও সবসময় ধান চাষ করে থাকি আমরা। প্রত্যেকবারের মতো সবকিছু এভাবেই চলছিল, কিন্তু এবার একটু অন্যরকম অভিজ্ঞতা নেওয়ার জন্য আমি চলে আসলাম আমাদের এই জমিতে। এখানে এই পানির ট্যাঙ্কে করে আমরা ওষুধ নিয়ে এসেছি। এখানে আমি ও আমার বন্ধু দুজন পালাক্রমে এই মেডিসিনগুলো জমিতে প্রয়োগ করছিলাম। এখানে প্রায় কোমর পর্যন্ত পানি। আমাদের জমিটি পাতারের মাঝখানে হয়, এখানে আসতে বেশ কিছু জমি পার হয়ে উপর দিয়ে আসতে হয়। এটি আসলে অনেক কষ্টকর। সবসময় দেখে এসেছি যে এই কাজগুলো লোকজন জমিতে সবসময় করছে, কিন্তু যখন এই কাজটা আমি নিজে অভিজ্ঞতা নিলাম তখনই আসলে বুঝতে পারলাম যে এই কাজগুলো আসলে কত কষ্টকর। ভাই, আরেকটি কথা আস্তে আস্তে বলি, পানিতে প্রচুর পরিমাণে যোগ ছিল, কিন্তু কেন জানি আমাকে একটুও ধরেনি। আমরা 2.5 ঘন্টার মতো এখানে ছিলাম। এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এই রোদের ভিতরে এই জমিগুলোতে কাজ করা আসলে কত কষ্টকর। একজন কৃষক যখন মাঠে ঘাম ঝরায় তারপরে আমাদের ঘরে খাবার পৌঁছায়, তাদের ঘাম কখনো টাকা দিয়ে পরিমাপ করা যাবে না। তাই আসুন আমরা কৃষকদের সম্মান করি এবং তাদের কষ্টকে শ্রদ্ধা করি, কারণ তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের ঘরে প্রতিদিন খাবার পৌঁছায়। আজকের ভিডিওটি তাদের পরিশ্রমের সামান্য একটি নমুনা মাত্র। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পেজটি ফলো করবেন। আসসালামু আলাইকুম।